আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, রিসেন্টলি জামাত ইসলামের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ আবু তাহের ভাই তিনি একটা বক্তব্যে বলেছিলেন যে জামাত ইসলাম মডারেট ইসলামী দল। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অন্য অন্য ইসলামী সংগঠন যারা আছে, বিশেষ করে কওমি অঙ্গনের, তারা জামাত ইসলামীকে সমালোচনা শুরু করেছে। আরে ভাই, সমালোচনা পরে করেন, আগে তো বুঝতে হবে মডারেট মানে কি। আর আপনারা জানেন যে জামাত ইসলামের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই তিনি কথায় কথায় ইংরেজি বলেন। মডারেট দ্বারা তিনি কী বোঝাতেছেন, মডারেট শব্দের অর্থটা কি, এটা না মানে বুঝেই জামাতের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করছেন, বিভিন্নভাবে অপব্যাখ্যা সমালোচনা শুরু করেছেন। একটু বোঝার চেষ্টা করেন। আমি আজকে আপনাদের সামনে স্পষ্ট এবং ক্লিয়ার করে দেব যে জামাতের নায়েবে আমির তিনি কি বলেছেন। আপনারা স্পষ্ট হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন, যাতে যারা ভুল বুঝতেছে তাদের ভুলটা ভেঙে যায়। দেখেন, এখানে আমাদের একজন জামাত ইসলামের আরেকজন ভাই হাসান নোমান ভাই তিনি এটার চমৎকার একটা জবাব দিয়েছেন। তিনি যেটা বলেছেন, দেখেন, জামাত মডারেট ইসলামী দল বলায় কিছু দিনী ভাইয়েরা খুব সমালোচনা করছেন। মডারেট মানে কি? মডারেট শব্দের সাধারণ অর্থ হলো মধ্যপন্থী, পরিমিত বা ভারসাম্যপূর্ণ, বুঝেন, মধ্যমপন্থী। অর্থাৎ কোনো বিষয় অতি কঠোর বা অতি উদার, এই দুই চরম অবস্থার মাঝামাঝি অবস্থানকে মডারেট বলা হয়। আল্লাহ তাআলা ইসলামকে মডারেট বলেছেন, মুসলমানদেরকে মডারেট বলেছেন। দলিল কি? দলিল হচ্ছে সূরা বাকারার 143 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রব্বুল আলামিন ইসলামকে মডারেট বলেছেন, মুসলমানদেরকে মডারেট বলেছেন। তো সেখানে তো আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই তিনি তো বলবেনই, এটা তো স্বাভাবিক ব্যাপার। এখন আপনারা হয়তো অনেকেই জানেন না, অনেকে বোঝেন না, এই জন্য সমালোচনা করতেছেন, এতে আপনাদের কোনো দোষ নাই। কিন্তু যারা জেনে বুঝে সমালোচনা করতেছেন তাদেরকে বলতে চাই, পরিবর্তন হন, ঠিক আছে? চিন্তা চেতনার পরিবর্তন ঘটান। আর যারা জানেন না, বোঝেন না, তাদেরকে জানানোর জন্য, বোঝানোর জন্যই আজকের এই ভিডিওই প্রমাণ করে দিচ্ছে আপনাদেরকে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 143 নম্বর আয়াতে বলেছেন, কি বলছেন? এভাবে আমি তোমাদেরকে একটি মধ্যপন্থী উম্মাহ বানিয়েছি। দেখেন 143 নম্বর আয়াতটা ভালো করে পড়ে দেখেন, সেখানে অনুবাদটা পড়ে দেখেন, এইভাবেই লেখা আছে, এভাবেই আমি তোমাদেরকে একটি মধ্যপন্থী উম্মাহ বানিয়েছি। আল্লাহ বলতেছেন তোমাদেরকে মধ্যপন্থী উম্মাহ বানিয়েছি, সেই কথাটাই আমাদের আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই বলেছেন। তো সমস্যা কোথায়? আচ্ছা, ইসলাম সবসময় মধ্যম পন্থা অবলম্বনের পক্ষে, কখনোই চরম পন্থা অবলম্বন করে না। ইসলাম যদি মধ্যপন্থী মডারেট হয়, তাহলে জামাত ইসলামী দল হিসেবে মডারেট হবে, এটাই স্বাভাবিক। ইসলাম যদি মডারেট হয়, ইসলাম যদি মধ্যপন্থী হয়, জামাত ইসলামীও মডারেট হবে, মধ্যপন্থী হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। অতএব জামাত ইসলামী মডারেট হয়ে গেছে, এন হয়ে গেছে, তেন হয়ে গেছে, মডারেটের আগে অর্থটা আপনাকে জানতে হবে, মধ্যমপন্থী। আর আল্লাহ রাব্বুল আলামিন তো মধ্যমপন্থীর কথাই বলেছেন। আশা করি এখন আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।